নমস্কার বন্ধুরা, মাত্র 1.5 কাপ চিনেবাদাম দিয়ে এই লাড্ডুটা একবার বানিয়ে দেখো। এই লাড্ডুর স্বাদ সবার সেরা হবে, মুখে দেওয়া মাত্র নিমেষে মিলিয়ে যাবে। আর চিনেবাদামের লাড্ডু খেতে যেমন মজার হয় তেমনি আবার হেলদিও হয়, আর বানানো ভীষণ সোজা। বাড়িতে ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। রেসিপি শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ, যদি রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 1 বাটি ভাজা চিনেবাদাম নিয়ে নিয়েছি। এবার বাদামগুলোকে মিক্সারে দিয়ে দিচ্ছি। এখন বাদামগুলোকে আমি পেস্ট করে নিব। দেখো বন্ধুরা, আমি একেবারে ফাইন পেস্ট করিনি, একটু দানা দানা ভাব আছে। এরকম করে বাদামটাকে পেস্ট করে নিতে হবে। এখন আরও 1/2 বাটি মতো চিনেবাদাম নিয়ে নিয়েছি। এবার বাদামগুলোকে কাঠের ওপর ঢেলে দিচ্ছি, আর একটা শিলনোড়া দিয়ে বাদামগুলোকে একটু থেঁতো থেঁতো করে নেব। দেখো, এইভাবে করে থেঁতো করে নিয়েছি। এবার আমি একটা চিনির সিরাপ বানিয়ে নিব। তার জন্য কড়াইতে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি, আর 1 বাটি চিনির জন্য 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিনিটাকে গলিয়ে নিব। ফ্লেভারের জন্য 2টো এলাচ দানা থেঁতো করে দিয়ে দিচ্ছি। এখানে চিনির সিরাপটাকে একটু ঘন করে নিতে হবে। চিনিটা গলে গিয়ে যখন এরকম একটু চিটচিট ভাব চলে আসবে, তখন চিনির সিরাপটা একদম তৈরি হয়ে যাবে। এর থেকে বেশি চিনির সিরাপটাকে ঘন করা যাবে না। এবার বাদামের পেস্টটাকে ঢেলে দিচ্ছি, আর স্প্যাচুলা দিয়ে ভালো করে চিনি সিরাপের সঙ্গে বাদামটাকে মিশিয়ে নিতে হবে। এখন এতে 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে গুঁড়ো দুধ দিলে লাড্ডুর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এখন সবকিছু উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটাকে আরও একটু নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। তবে খুব বেশি ঘন করা যাবে না। যখন দেখবে মিশ্রণটা এরকম প্যানের গা ছেড়ে উঠে আসছে, ঠিক তখনই মিশ্রণটাকে সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার যে চিনেবাদামগুলোকে আমি আধ ভাঙা করে রেখেছিলাম, সেগুলোকে একটা প্লেটের উপর ঢেলে দিচ্ছি। এখন গরম থাকা অবস্থায় মিষ্টিগুলোকে বানিয়ে নিতে হবে, না হলে কিন্তু মিশ্রণটা তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। এখন একটি ছোট চামচের 1 চামচ মিশ্রণ নিয়ে এভাবে বাদামের উপর দিয়ে দিতে হবে, আর তারপর এভাবে বাদাম দিয়ে লাড্ডুটাকে কোট করে নিতে হবে। দেখো বন্ধুরা, একটি লাড্ডু আমার তৈরি হয়ে গেল। প্রথম দিকে গরম থাকা অবস্থায় লাড্ডুগুলো অনেকখানি নরম থাকবে, কিন্তু ঠান্ডা হওয়ার পরে লাড্ডুগুলো জমে যাবে। আর এভাবে করে বাকি লাড্ডুগুলোকেও আমি বানিয়ে নিব। ওপরে ভাজা বাদামটা দেওয়ার কারণে লাড্ডুগুলো বাহির থেকে ক্রিস্পি আর ভেতর থেকে নরম হবে খেতে। তো এখানে আমার সবগুলো লাড্ডু তৈরি করা হয়ে গেছে। দেখো বন্ধুরা, লাড্ডুগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এবার চলো লাড্ডুগুলোকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখো, ভেতর থেকেও কত সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে জমে গেছে। বন্ধুরা, আজকে চিনেবাদামের লাড্ডু রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি রেসিপিটা তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।